এই যে মটন রেডি হয়ে গেছে। পুরো আমার মেয়ে বানার বাটার পনির। এটা বাটার পনির। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের ঘরে পাটার মাংস হচ্ছে। তো আমার ছেলে নিরামিষ খায়, তার জন্য বাটার পনির আর পনির পোলাও হবে। তো আমি ম্যারিনেট করে রেখে নিয়েছি মটনটা, দেখাচ্ছি। মানে আদা রসুন পেস্ট আর আদা রসুন মানে কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুন পেস্ট আর কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি দেখাই লুকসটা। এই যে সবাই তো জানো ওটার মাংস কীরকম বানায়, তার লেগে আর দেখাইছি না এগুলো। তো এখন আলুটা একটু ভাজমু, তারপরে বানাইনি। আলুটা ভেজে নিলাম। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচি আর গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম। এখন মাংসটা সম্বাদ দেবো, দিয়ে প্রেশার কুকারে ঢুকিয়ে দেবো। মাটনটা ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো আগে বললাম না যে ওরা হোয়াইট পোলাও খাবে, তো হোয়াইট পোলাও দিদি রান্না করবে, আর আমার মেয়ে বাটার পনির রান্না করবে, আর আমি পাটার মাংস। আর ফিশ ফ্রাই করবে দিদি, ফিশ ফ্রাই। তো ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিলাম কড়াইয়ের থেকে। তো এটার মধ্যে আমি এখন ধনিয়ার গুঁড়া দিব। তো ওই যে ধনিয়ার গুঁড়া, এক কেজি তো তার জন্য 3 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখানে জিরার গুঁড়াও দিয়ে দিছি। এই যে জিরা, ধনিয়া। আগে একটু হলদি দিয়েছিলাম, এখন আর একটু হলদি দিয়ে দিই। হলদি গুঁড়াও দেওয়া হয়ে গেছে। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের লিগে। তো এখন এগুলো ম্যারিনেট করে নেব। আদা রসুনের পেস্টটা দিদিরে কইলাম, দিদি শাড়ি দেব। তো আমি একটু মোবাইলটা ধরলাম, তার জন্য দিদিরে কইলাম, দিদি শাড়ি দেব। আদা রসুনের পেস্ট এটা একটু জল দিয়ে ধুইয়া রাখবে, পরে এটা দিব। তো আদা রসুনের পেস্টটাও দেওয়া হয়ে গেল। এখন ডাকনিটা দিয়া দিব। দিদি দিয়া দিয়েছে, দিদিরে বলছি ডাকনিটা লাগাই দেব। তো দিদিও লাগাই দে। তো এখন ভালো করে একটু সিটি হয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। মাংস মাটন আপনারা তো সবাই জানেন রেসিপি, তারপরেও আমি একটু দেখাইলাম আর কি। এটা আমার ননভেজ কিচেন রুম। তো ঠিক আছে, আমি এখন পরেটা হয়ে যাক, তারপর দেখাবো। প্রেশার কুকারে দিছিলাম, সিটি মারার পরে এটা খুলিয়ে এটা মধ্যে আলু ছাড়বো। আগে তো আলুটা ছাড়া হয়েছিল না, যে আলু হয়েছে। দিদি তুমি আলুটা ছাড়ো না, আলুটা ছাড়ো, টমেটো ছাড়ো, আলু ছাড়ো। এখন আবার বয়াইতে লাগবে। মোবাইলটা ধরার কেউ নাই তো, মেন কথা হয়েছে এটা। এই যে গরম মশলাটা দেওয়া হয়ে যায়, এখন আবার বোয়া নিব। হয়েছে কি, এক হাতে ইয়ে করা যায় না, ভিডিও করা যায় না, এক হাতে লাড়া যায় না। তো তাহলে দিদিরে কইলাম, দিদি তুমি ডালিয়া দাও। তো দিদি ডালিয়া দিল। তো এখন হয়ে গেছে, বোয়া নিয়ে গেছে আবার। ওরা আমার মেয়ে বানার টমেটো দিয়া পেস্ট করিয়া বানাইব, টমেটোরে পেস্ট করিয়া বানাইব ইয়ে বাটার পনির। এটা বাটার পনির। এই যে
মাটন রেডি হয়ে গেছে, পাতলা পাতলা করে ঝুল বানাইছি। তো আমারটা রেডি হয়ে গেল, আমার শেষ বানানো, এখন আমার মেয়ে বানাইতেছে। এই যে বাটার পনির দেখে তো প্লেটের মধ্যে দিছি হতে ও তো টমেটো পেঁয়াজ রে প্রথম একটু ভাজা ভাজা করিয়া তারপরে এটাকে গ্রাইন্ড করছি, তারপরে রসুনেরও পেস্ট দিছি, তারপরে ইয়ে দিছি কাজু পেস্ট করিয়া দিয়ে বানাইলাম। আজকে আমরা সবাই মিলে একটা একটা করলাম, সবাই বলতে কি আমি, আমার মেয়ে আর আমার দিদি। তো আমার মেয়ে বাটার পনির বানাইলো, আমি মাটন বানাইলাম, আর দিদি ফ্রাইড রাইস, ফিশ ভাজা, মাছ ভাজা, আর মিষ্টি কুমড়োর বড়া। তো সবাই মিলে করলাম, মিলে বাটি সংসার। ফ্রাইড রাইসের লুকসটা দেখো বন্ধুরা। তো এগুলো ফিশ ফিশ ফ্রাই করে রাখা, ভাজা করে রাখা, ফিশ ফ্রাই করে রাখা। এখানে মিষ্টি লাউ ভাজা করে রাখা, এই যে এখানে ফ্রাইড রাইস কমপ্লিট। এটা মাছের ভাজা আর মিষ্টি কুমড়োর বড়া তো শেষ হয়ে গেছে। এখানে মাংস, এটা আমি বানিয়েছি, আর এটা পনির, বাটার পনির আমার মেয়ে বানাইলো, এটা আমি বানাইলাম, এটা দিদি বানাইছে, এটাও দিদি বানাইছে, এটাও দিদি বানাইছে। তো এই যে বন্ধুরা আজকের রেসিপি, আজকে দুপুরের মেনু রেসিপি, ফ্রাইড রাইস, এখানে মাটন, মাছ ভাজা আর পনির। আমি বেশি খাই না পনির, আর মিষ্টি কুমড়োর বড়াও আছে, তো ওর বড়া আমি নিছি না। তো এখন আমি খাইতে বললাম, সবের খাওয়া শেষ, তো লাস্ট আমি রয়েছি, তো এখন আমি বই গেলাম খাইতে। তো বন্ধুরা সবরে দিয়ে ওরা তারপরে বললাম, আর পাঁপড় ভাজাও আসলো, পাঁপড় ভাজাটা আমি লইছি না, কেটে আমি পালা খাই না পাঁপড় ভাজা, এগুলো পাঁপড় ভাজা মিষ্টি কুমড়োর বড়া এগুলো আমার একদম ভালো লাগে না। আর এই যে ফ্রাইড রাইসটা আমি শিখাইলাম দিদিরে, ফ্রাইড রাইসটা কীরকম বানায়। তো ফ্রাইড রাইসের রেসিপি তো আপনারা জানোই কীরকম বানায়, আমি আরেকদিন ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করবো। তো আজকে আর শেয়ার করছি না, এখানে দিদির রেসিপি ফ্রাইড রাইস বানাইছে, আর আমি সময় উপরে গেছিলাম গিয়ে, আমার ছেলের ফ্রেন্ড আইছিল, তো তার লেগে আমি একটু উপরে গেছিলাম। ঠিক আছে বন্ধুরা, আমি ফ্রাইড রাইসের রেসিপি আমি একদিন দেখাইমু। তো আজকে আর এতটুকুই। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটারে ফলো করবা, আর যদি ইউটিউব থেকে দেখুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।